একজন দয়ালু শিক্ষক এবং গরিব ছাত্রর ঘটনা শুনলে আপনি হয়তো চোখের জল ধরে রাখতে পারবেন না। শেষ পর্যন্ত দেখতে থাকুন দয়া করে, তাহলেই বুঝতে পারবেন একজন শিক্ষক কেমন হতে পারে। গ্রামের এক প্রান্তে ছিল একটা ছোট্ট স্কুল, যেখানে পড়াতেন কাঞ্চন স্যার, নিষ্ঠবান আদর্শবান শিক্ষক। তিনি শুধু বই নয়, জীবন শেখাতেন। তার ছাত্র রাহুল গরিব ঘরের ছেলে, জুতো নেই, বই নেই, কিন্তু চোখে ছিল স্বপ্নের আলো। একদিন বলল, স্যার এবার আর স্কুলে যেতে পারবো না, খেতে কাজ করতে হবে। কারণ বাড়িতে টানাটানি জীবনের নির্মম বাস্তবতা। খুবই কষ্টর মধ্যে দিন যাচ্ছে আমাদের বাড়িতে। কিন্তু কাঞ্চন স্যার থামেননি। তিনি বই দিলেন, জুতোও দিলেন, নিজের টিফিন ভাগ করলেন। শুধু তাই নয়, রাহুলের বাবাকে গিয়ে বললেন, আজ যদি ছেলেটার হাতে কাস্তে দাও, সারা জীবন সে শুধু মাটি চাষ করবে, কিন্তু যদি কলম তুলে দাও, সে একদিন তোমার কপাল বদলে দেবে। কি সুন্দর না কথা বলল! এইরকম শিক্ষক কোথায় পাওয়া যায়, আর এইরকম ছাত্রই বা কোথায় পাওয়া যায়? সময় বদলে গেল। 12 বছর পর সে স্কুলে নতুন ভবন তৈরি হলো। এলো এক তরুণ প্রশাসনিক কর্মকর্তা, রাহুল নিজেই। তিনি মাথা নিচু করে কাঞ্চন স্যারের পায়ে হাত রাখতে চাইলেন, কিন্তু কাঞ্চন স্যার পা সরিয়ে দিয়ে তার হাতে হাত লাগিয়ে কাঁদতে লাগলো। এবং রাহুল বলল, আপনি যদি আলো না দেখাতেন, আমি আজও অন্ধকারে থাকতাম স্যার। স্যারের চোখে জল, মুখে গর্বের হাসি। গল্পের শিক্ষা, একজন পরিচিত শিক্ষক কেবল পড়ান না, তিনি স্বপ্ন দেখান, পথ দেখান, আলোর উৎসাহ হয়ে থাকেন। শিক্ষক তো ছাত্রর সম্পর্কেই গড়ে তোলে ভবিষ্যৎ। তাই আমরা আজ থেকে শিক্ষককে গুরু মনে করে মান্যতা করি, তাহলে শিক্ষক আমাকেও শিষ্য হিসাবে এবং ছাত্র হিসাবে তারাও আমাকে আপন করে নেবে। একজন শিক্ষক মা বাবার পরেই তাদের স্থান। তাই আমরা আজ থেকে শিক্ষককে সম্মান করতে শিখব। কারণ মা বাপ আমাদের 1 থেকে 4 বছর পর্যন্ত শিক্ষা গ্রহণ করান, আর শিক্ষক 4 থেকে 20 বছর পর্যন্ত পড়াশোনা করান সঠিকভাবে। অবশ্যই ওইসব ব্যক্তিদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যারা শিক্ষককে অমান্য করে এবং শিক্ষককে মানতে চায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে।